গত বছরের 5 অগস্ট বাংলাদেশে হাসিনার সরকার উৎখাত হয়। একই দিনে হাসিনা ভারতে আসেন। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যার ক্ষমতা মোহাম্মদ ইউনূসের হাতে। ইউনূস সরকার প্রতিনিয়ত ভারতের কাছে হাসিনাকে প্রত্যাপনের দাবি জানিয়ে এসেছে। মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ বলেও অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। অন্যদিকে আবার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বেড়েছে বাংলাদেশে। এরই মাঝে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর এর মাঝেই নতুন করে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। দিকে দিকে বাড়ছে সেনার সক্রিয়তা, রাস্তায় নামতে দেখা যাচ্ছে ট্যাঙ্ক। আর এর মধ্যেই প্রশ্ন, সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে কি হাসিনা আবার বাংলাদেশে ফিরতে চলেছেন? আর এই পরিস্থিতির মাঝেই বার্তা দিলেন মুজিব কন্যা হাসিনা। অডিও বার্তায় আওয়ামী লীগের আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলেন, তাদের আশ্বস্ত করেন তাদের পাশে আছেন প্রধানমন্ত্রী। এই বার্তা দেন তিনি ঠিক সকলের ব্যবস্থা করে দেবেন বলেও জানান, আক্রমণকারীদেরও বিচার করবেন বলে জানান তিনি। হাসিনা ঠিক কি বার্তা দিয়েছেন শোনাব আপনাদের। আপনার অপেক্ষায় আছে, আপনি দেশে চলে আসেন। হ্যাঁ, আমি আসছি, আমি ব্যবস্থা করব, আপনি চিন্তা করেন না। আমি আমি শেখ মুজিবকে খুব ভালোবাসি, নৌকাকে খুব ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমার এই অবস্থা। ওরা মানুষের জাত না, ওরা মানুষের জাত না, ওর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। আর আব্বা এবং চাচাকে ঠেকানোর জন্য যারা প্রতিহত করছিল, তার ভিতরে আরেকজন, এই যে মুরব্বী মানুষ, হাত পা সব কেটে ফেলছিল, এই যে কাটার দাগ, মাননীয় প্রধানমন্ত্রী। ইস, এই যে এখান থেকে মাথায় খুব ছিল সাধারণ দিন মজুরেরা মাথার পিছনে। আচ্ছা, হাসুন সাথে ওনাকে বলতে দাও, আপনি বলেন ভাইজান, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এই যে আমরা মজিবারকে ভালোবাসি, বুঝলেন, জাতির মজিবারকে ভালোবাসি, তাই আমার আওয়ামী লীগ করি, তাই আমার ক্যাডাররা 2001 সালে আমরা ধরেন আজ 5 মাস এই বিশৃঙ্খত হয়ে পড়ে আছি। হসপিটাল ছিলাম, ঢাকা পঙ্গু ছিলাম। পড়ে থাকি আমার এই যে খুব আচরণ করি, আমার এখন তো চলাচল খুব খারাপ, বুঝেছেন। আপনার অপেক্ষায় আছে, আপনি দেশে আসবেন, তাই আমরা অপেক্ষায় আছি, আপনার অপেক্ষায় আছি। এটাই বিচার, আমার সুষ্ঠু বিচার করেন। না, একটু বিচার করব, আর আপনারা যাতে চলতে পারেন দেখি, ইনশাল্লাহ ব্যবস্থা করে দেব। আচ্ছা, আমাদের অনেক লোক আছে দেশে বিদেশে, তাদেরকে বলে দেব, তারা সাহায্য করবে। মাজরণী, এটা হচ্ছে শহীদ আব্দুল হামিদ এবং নজরুলের ভাই। ভাই, আমার দুটো ভাইকে মারি দেখ ভাই, দুই ভাই আমরা নামাজ পড়ে যাচ্ছিলাম, সেই সময় মারিছে 4:30 সময়। আর কি করবো, 2001 সালে আমাদের বাড়ি ঘর এবার আমরা এখনো ঘুমাতে পারিনি। আমরা 7টা মাস যেমন আপনি চলে গেছেন, এই 7টা মাস আমাদের ছেলে ফেরি বিছানে ঘুমায় না, রাত্রে ছেলে ফেরি না, আমরা বসে বসে থাকি। কি করবো, আমরা চাই আপনি ভালো থাকেন, আপনি দেশে এসে আমাদের ফোনের বিচারটা আপনার হাতে করেন। এই কথা বলে আমি শেষ করছি, আর কি বলবো, কিছু বলার নেই আমাদের। দুটো ভাই হারা গেল, আমার 4টে মানুষ আহত। ওদের বিচার হবে, বিচার করবো ইনশাল্লাহ। আমি চাই আপনার হাত দিয়ে বিচারটা তাড়াতাড়ি এসে আপনি করে দেবেন, নাহলে আমরা বিচার করতে পারবো না। আমি বলে দিচ্ছি, আমাদের বিদেশে অনেক লোক আছে, তাদের বলে দেবো, ওরা আপনাদের সাহায্য করবে। ইনি হচ্ছে আব্বা, ওকে যখন ঠেকাতে যাই, ইনার 2 পা কেটে নেওয়ার কথা ছিল, তো উনি কোন রকম পান ভিক্ষা পেয়ে বেঁচে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমরা শেখ মুজিবকে ভালোবাসার কারণে ওরা হচ্ছে বিএনপি জামাত শিবিরেরা, ধরেন যে আমাদের ভাইকে, 2টা ভাইকে মারিছে, 2 চাচাকে মারিছে, আরো 2টা হসপিটাল আছে, এদের আহত করে মারি ফেলাছে, আমাকেও কুবাইছে, বুঝছেন। এটা আপনার কাছে একটা দাবি, নিরপেক্ষ বিচার করে দিবেন, আর আপনি দ্রুত আসেন।
হ্যাঁ না, আমি আছি, আমি খবর দিচ্ছি, যেখানে থাকে আমি আছি আপনাদের পাশে। আর আমি দেখি ওনাদের জন্য কি করতে পারি। আমাদের বিদেশে যারা আছে বাঙালি তাদের বলে দেবো একজন, যে কেউ একজন সাহায্য, যারা জি। জীবন চলা এবং চিকিৎসার জন্য করতে পারে সেই ব্যবস্থা আমি করে দেবো। আমার স্বামী এমন কি অপরাধ করছে আওয়ামী লীগ করে, ওরা যে আমার স্বামীকে মেরে ফেলছে। আমার ওরা নাই, হুম, জানাজাতে কোনো মানুষ আসতে দেয় না, আমাদের বাড়িতে পর্যন্ত কোনো মানুষ আসতে দেয় না। জানাতে আমাদের বলেন, আসছে না। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী কেউ তো ঘরে থাকতে পারতেছে না, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আর সবার বাড়িঘর পোড়ানো, সবার উপরে অত্যাচার, আর নয়তো করে যাচ্ছে। এই তো আজকেও আমাদের আওয়ামী লীগের একটা মহিলা আওয়ামী লীগের মেয়ে ওই গ্রেপ্তার করছে, এমপি কে গ্রেপ্তার করছে। তো চলতেছেই এই অত্যাচার। এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য যা করা লাগে করবো, আর এই হত্যার বিচার আমরা করবোই। আমরা একটাই শুধু চাই আপনার কাছে, হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ বিচার হবে। বেঁচে গেছি যখন বিচার করবোই, ওই জন্য আল্লাহ বাঁচায় রাখছে। চলে আসবে। তুই ধৈর্য ধরো মা, তুমি ধৈর্য ধরো, বাচ্চাকে বলো, নিজের জীবনটা নিয়ে থাকো। আমিও প্রজাতি থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছি আপা। হুম, পরিস্থিতি যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। 23শে মার্চ রাত থেকেই শুরু হয় সেনাবাহিনীর বৈঠক। বাংলাদেশের সাংবাদিক সূত্রে খবর জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে 23শে মার্চ রবিবার রাত 12টার সময়। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরের কমান্ড সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এই বৈঠকে সভাপতিত্ব করেন। ছিলেন 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডিয়াররা। এই মিটিং চলে 1.5 ঘন্টা মতো। এই মিটিং এর পর জেনারেল ওয়াকার উজ্জামান বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। সেই মিটিং চলে প্রায় 45 মিনিট পর্যন্ত। আর তারপরে দেখা যায় সাভার ডিভিশন, যেটা চট্টগ্রামের দিকে থাকে, তার ঢাকার দিকে রাত 2টোর সময় প্রস্থান করে এবং প্রায় 3টে থেকে 3:30-এর মধ্যে বিভিন্ন পদাতিক ফোর্স, বিভিন্ন ক্যারিয়ার ভেহিকল ঢাকায় ঢুকতে দেখা গিয়েছে। প্রায় 3টে ডিভিশনের 3টি ব্রিগেড তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনের জন্য নিয়োগ করা হয়। 24 তারিখ সকালে সেনা অধ্যক্ষ বিভিন্ন ডিভিশনের অফিসারকে ঢাকায় ডাকেন আলোচনার জন্য। আর এরপর 24শে মার্চ রাত 9টা থেকে 10টা নাগাদ শরিয়তপুরের জাজিরা শেখ রাসেল ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর ট্যাঙ্ক ও সামরিক সমরাস্ত্র আসতে দেখা যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।